This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরপিএফ আধিকারিককে আঙুল উঁচিয়ে শাসানি তৃণমূল বিধায়কে। হুগলি তারকেশ্বরে তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় তারকেশ্বরের আরপিএফ অফিসে গিয়ে হম্বিতম্বি করেন বলে অভিযোগ। তারকেশ্বর স্টেশন চত্বরে বিধায়কের নেতৃত্বে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। নতুন করে এই মেলার সময় বসিয়েছেন, তুলুন জনপ্রতিনিধি হিসাবে বলে যাচ্ছি, এখানে পাবলিকের অসুবিধা হচ্ছে। আপনি ওই যে নতুন করে মেলার ভেতর যাকে বসিয়েছেন, তুলুন তাকে, তুলুন এভিকশন কালেক্টর এখানে যান, তুলুন তাকে, যা ইচ্ছা তাই মনে করবেন। আমি বুঝছি না বলছি, কেন মারবেন, কেন ভেঙে দেবেন দোকান? যদি যেটা রেলমন্ত্রীর বাপের টাকায় দোকানের মাল না আপনার আরপিএফের টাকায়? যদি কেউ মেরে থাকে, যদি কেউ ভেঙেছে, এটা ভুল করেছে। আপনি আপনার দেশওয়ালি ভাইদেরকে আপনার বিজেপি মার্কা এজেন্সিকে দিয়ে এখানে ইয়ে করাবেন, আর এই দেশের মানুষ, এই বাংলার মানুষ তারা জায়গা পাবে না। রাজস্থানের একজন টেন্ডার পেয়েছে, আর নন্দীগ্রামের একটা ছেলে কাউন্টার চালাচ্ছে, আর এখানকার তারকেশ্বরের লোক বুদ্ধি চুষবে। রেলে টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ তৃণমূল বিধায়কের। তার অভিযোগ যে তারকেশ্বর স্টেশন থেকে হকারদের হটিয়ে দেওয়া হচ্ছে, সেখানে ভিন রাজ্যের ব্যবসায়ীদের টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, এবং সেই কারণেই তার এই হম্বিতম্বি। বিজেপির দ্বারা রেলের টেন্ডার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলেও গুরুতর অভিযোগ বিধায়কের। শুনুন। এরপরই রামেন্দু সিংহ রায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পোস্টে সরব হন বিরোধী দলনেতা। নন্দীগ্রামের বাসিন্দা তারকেশ্বরে দোকান চালাচ্ছেন বলে তাঁকে শাসানো হচ্ছে বলেও অভিযোগ শুভেন্দু। এদিকে পাল্টা শুভেন্দুকে তোপাবা তৃণমূল বিধায়কের। ওদের লোকেরা তারা এসে এখানেতে দোকান চালাবে, তাহলে তারকেশ্বরের বাবার মন্দিরের বাবার ধামের লোকেরা আঙুল চুষবে? তাহলে কি টেন্ডারও কারচুপি হচ্ছে? অবশ্যই হয়েছে। বাংলার কেউ থাকেনি, রাজস্থানের পেয়েছে, আর রাজস্থান থেকে কেউ এসে দোকানে তার কর্মচারী পেল না। নন্দীগ্রামে তাদেরই দলের লোকেকে নিয়ে এসে দোকানেতে কর্মচারীতে নিয়োগ করছে। এটা রেল ভারতের আছে, এটা বিজেপির রেল হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দমদম। বিধায়ক অতীন ঘোষের অনুগামীদের মারধরের অভিযোগ কাউন্সিলর কাকলি সেন আর তার স্বামী শান্তনু সেনের বিরুদ্ধে। এক বৃদ্ধাকে কাউন্সিলর কাকলি সেন চড় মারেন বলে অভিযোগ, আর এরপরে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিধায়ক অনুগামীরা। আবারও গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল দমদমের 2 নম্বর ওয়ার্ড 6 নম্বর গেট এলাকা। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, 6 নম্বর গেট এলাকায় গতকাল রাত্রির বেলায় অতীন ঘোষ গোষ্ঠী এবং শান্তনু সেন কাকুলি সেন গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট, এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল রাত্রির বেলায় ঘটনা ঘটে এই পুকুর পাড়ে বসাকে কেন্দ্র করেই, এবং তারপরে সেটা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। বেশ কয়েকজন দুপক্ষের মধ্যে আহত হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু দুপক্ষের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে সিটি থানায়। এক পক্ষ অর্থাৎ অতীন ঘোষ গোষ্ঠীর বক্তব্য, গতকাল শান্তনু সেন এবং তার স্ত্রী কাউন্সিলর কাকুলি সেন এসে বেশ কয়েকজনকে মারধর করে। আবার উল্টো দিকে শান্তনু সেন গোষ্ঠীর বেশ কয়েকজনের বক্তব্য, মারপিট ঠেকাতে এসে কাকুলি সেন এবং শান্তনু সেন দুজনেই আক্রান্ত হয়। এই নিয়ে কিন্তু সিটি থানায় গতকাল রাত্রিবেলায় ব্যাপক গণ্ডগোল হয়, এলাকা প্রায় র্যাফ নামাতে হয়, দুপক্ষের মধ্যে হাতাহাতি, বেশ কয়েকজন আহত। গোটা ঘটনা খতিয়ে দেখছে সিটি থানার পুলিশ। দুপক্ষের তরফেই কিন্তু ইতিমধ্যে এই থানায় অভিযোগ জানানো হয়েছে। ক্যামেরা গৌরবের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। এদিকে একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে বিধায়ক এবং কাউন্সিলর গোষ্ঠীর লোকজন। সিটি থানায় অভিযোগও দায়ের হয়েছে দুপক্ষের তরফে। শান্তনু সেন তার বউ কাকুলি সেন গাড়ি করে নিয়ে এসে ওইখানে শুধু ওই ছেলেটিকে মারে নয়, অন্যান্য লোকেদের যারা ওর পক্ষে বলছিল তাদেরকে মারধর করে, মহিলাদের মার করে। তারা তো স্টেটমেন্টও দিয়ে সবাই, হ্যাঁ, মহিলাদের মারধর করে, এবং 7 জন টোটাল মানে আহত হয়েছে। তো এই তো আমার উস্কানির প্রশ্ন আসছে এখানে। ঘটনাটা তো সকাল থেকে তোমার 100 দিনের কর্মীকে অ্যাবসেন্ট করা নিয়ে হয়েছে। মানে যে যার অধিকার নেই সে খাতার উপর কেটে সই করে দিচ্ছে,
মানে কাউন্সিলরের পাওয়ারে এত পাওয়ার যে সে গিয়ে একজনকে অ্যাবসেন্ট করে দিচ্ছে, মানে যে বিভাগের সুপারভাইজার নয়। এই তো ঘটনা। এবং শান্তনু সেন কালকে যা গুন্ডার মতো আচরণ করেছে সকাল থেকে রাত্রি পর্যন্ত, এবং এছাড়া পুলিশের একাংশের মদতে। আমার বক্তব্য, আমরা পুলিশকে চাপ দিচ্ছি যে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, পুলিশকে আইনের যারা হামলা করেছে, যারা মেরেছে, যারা আক্রান্ত হয়েছে, তাদের যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটাই আইনের কাছে আমরা সাহায্য চাইছি, বলছি ব্যবস্থা নিতে হবে। এবং যে পুলিশ অফিসার বিনা প্ররোচনায় লাঠি চড়িয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিসি নর্থকেও জানিয়েছি সেটা। আমি কিছু কথা বলবো না, কোনো বিষয়ে মন্তব্য করব না, কারোর বিষয়ে মন্তব্য করব না। আমার যা বলার আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসন, আমার পুলিশ প্রশাসনের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। আমি আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কারোর মুখে সেলোটেপ লাগানো আমার কাজ নয়, প্রত্যেকেরই বাকস্বাধীনতা আছে। কে কী ভাষায় কথা বলবেন, কে কী মন্তব্য করবেন সেটা তার ব্যক্তিগত রুচির পরিচয়।